চাইলেই সাকিব আল হাসানকে দলে রাখতে পারত রংপুর রাইডার্স। আরও শক্তিশালী দল নিয়ে গায়নায় জিএসএল খেলতে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ক্রিকেটের নারী নক্ষত্র জানা সাকিব আল হাসান এবার হাজির হচ্ছেন সোহান সৌম্যদের প্রতিপক্ষ হয়ে, যা এক বড় হুমকি হতে পারে রংপুরের জন্য। সাকিব দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য আলাদা প্রেসার ও ভিন্ন সমীকরণে ম্যাচের প্রস্তুতি। এখন প্রশ্ন, সাকিবকে না নিয়ে কি ভুল করল রংপুর? ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। সাউথ আফ্রিকার স্পিন অলরাউন্ডার কেশব মাহারাজের পরিবর্তে দলে যুক্ত করা হয়েছে তাকে। সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিকে দায়ী করেছিল রংপুর রাইডার্স। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাকিবকে নেয়ার ইচ্ছা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে নিতে পারছে না রংপুর। এবার শিরোপা হাতছাড়া করে সাকিবকে দলে না নেয়ার মাসুল দিতে হতে পারে রংপুরকে। সম্প্রতি পিএসএলে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে অবদান রেখেছিলেন দলের জন্য। অবশেষে সাকিবের লাহোর চ্যাম্পিয়ন হয় পাকিস্তান সুপার লিগে। 10 জুলাই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে জিএসএল এর দ্বিতীয় আসর। আর আগামী 16 জুলাই এই বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে খেলবে সোহান সাইফুদ্দিনরা। মাঠের খেলায় এবার কেমন করেন সাকিব, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।